ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল MN ব্লগস। তো আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে ডে 5 ডেইলি ব্লগস লইয়া আইছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠিয়া হয় আর মেঘ দের বৃষ্টি দের আর এবার ঠান্ডাও লাগে। তো দেখতানি বৃষ্টি কীরকম পড়ে। তো আমি আবার আই গেলাম খরদই গাছের দ্বারো খামরেঙ্গা গাছের দ্বারো ওই আপনাদের ভিউটা দেখাইলে কীরকম মেঘ দের ছাদ থেকে মেঘ পড়ে। তো বয় আর খাম কিতা এখন বয় দিব চাষ। তো চা বয় দিছি গরম পানি উতরাই আগে আমরা একটা রোদ আছে চিনি তারপরে পাতি দিতাম গরম পানি করার বাদে পাতি দিতাম ওখানে দুধ। তো গরম হওয়ার পরে আমি পাতি দিলাম পাতি দেওয়ার বাদে তো চাষটাই দিলাম চাষ রাইয়া এখন দেখানি ফর আর ফর দিলে আব্বুর কাপড়ে মানে বতে মজা দেওয়া লাগতো। তো তাই একলা উঠেছেন ঘুম থেকে যেহেতু ধানরে আমি আগে দিলাই চা। তো এখন চা দেওয়ার লাগে এখন খালা কিতা এগু মানে আবার হরানি লাগে। তো এখন বিস্কুট তো খেয়ে পারবো বিস্কুট খাওয়া পারি বাদি একটা বিস্কুট বেকারি বিস্কুট লই দিছি বেকারি বিস্কুট হয় 90 টাকা মনে হয় আরাম পেয়ে আল্লাহ তাই আর জ্ঞান আমার জ্ঞান হয়নি তা দিয়ে দিলে এখানে চা দেওয়ার বাদে আর কিতা যারা সকালপুর রুটিন বুঝছি নিও ভাত বয়ে দিয়েছে এখন ভাতও দেখিস পানি কমে গেছে এখন পানি কম হইলে তো হইতো না দুধ গরম করে দিছি ও দুধ একদিন গরম করে দিছি এখন আর এজ রেগুলার যারা আমি গড় হুড়ি এখন হুড়া অনলাইনে ক্যাপচার করি আর তো হরি দিন গড় হুড়ি এখন তেজপাতা দেখাই আপনাদের তেজপাতা যে দৌড়ছে আমরা গাছও লাল চা তো খাই তো লাল চা খাইতে সময় তেজপাতাও লাগে বুঝছি তেজপাতা দিয়া দেখাই আমার দেখলাম গড় হুড়ি লাগে এখন মাখনের জাল মাখো 2 দিন বাদে খালি মাখনের জাল জুটাইতে যায় খালি ওখানে মাখনকে 8 কিলা আর হে জাল বান্ধিত আর হে গড় বান্ধিত আর আমরা তা হে কত কষ্ট করিয়া গড় বান্ধি আর আমরা ভাঙ্গি লাই 1 সেকেন্ডও লাগে না বেচারা বাইরে দুঃখ লাগে আর এবারে গড় নষ্ট হয়ে যায় কর্মটা কিতা মাখর আমরা মাফ করিয়া দিলাই বুঝছো নি। তো এখন দেখতানি রুম আর রুম 2 মিনিট বাদে হুড়া হাফটি খালি তারপরে আমার রুমে আই গেলাম। তো আমার রুমের রাইস ফুল দেখাইয়া তো দেখানি আমার সুন্দর গোলাপ ফুল বুঝছি নি তা আর্টিফিশিয়াল রে পাইতা কোনো মানে রিয়েল অরিজিনাল গোলাপ ফুল খান থেকে তা রাখতাম পারবো এখন মেঘ দে এরা রাইস দিনটা করছে খালি ঘুম জানে হয় আর ঘুমাইতাম পারি না খামে খাজে বুঝছি নি গাইজ। তো আই গেলাম টেবিলের অবস্থা একটা দেখা লাগে তো টেবিল একটা সুন্দর করা তো আই গেলাম টেবিল সাফ করা এখন টেবিলে দেখতানি ফান খাটি বাড়ি আর চুনের ডাব্বা কুলা থাকে আমার বাবু জানে তাই চুন লইবা আর কুলিয়া রাখি থইয়া যাইবা এখন এগুলো তো বন্ধ করা নাকি 2 মিনিট বাদে আইয়া তো কইয়া রাইতে আমার আব্বু জানো তোরা ঘটনা কথা তো আমি সিস্টেমেটিক হিসাবে রাখা লাগে না গুয়া রাখলাম এই গুয়ার ডাব্বা সুন্দর করে রাখি দিলাম আর এবারে তোমার সুনোর ডাব্বাও রাখি দিলাম পানে এক রাখি দিলাম তো তান লইতে আরাম হয়। তারপরে দেখতানি ও জানি টেবুল ইখানে আছে টেবুল পানোর আর সুনোর দাকে পড়তে উঠছনি তা মানুষে রাখা যায় না 2 দিন বাদেও আবার মঞ্জা লাগে ইথাপ সুন আর ফানোর দা কিতা দিয়ে তো আমি সিস্টেমেটিকভাবে রাখি দিছি। তারপরে গেলাম উন্দাল ইকানন্দার বিশেষ কারণ উঠছনি উন্দাল ইকানো হুড়া লাগে হুড়িয়া সাফ চিত্রা করিয়া না তাতে না গিয়া চালি চুলি উঠাইয়া তারপরে না গিয়া চুলাত আগুন ধরাইতাম। তো আমার শাশুড়ি মায়ে আসলে বানাইছেন তে উন্দাল আর বাইরে হুড়া হাফটি শেষ হয়ে গেছে হাল্লাই দিলে এখন যাই গিয়ে আমার মার রুমে দেখানি মশারি টশারি উঠানি লাগবো তো আমার রুমে গিয়ে মশারি উঠে গিয়ে তো সুফাইটা বাড়িটা সাফা করা লাগবো সাফা করে দিছি বাড়াউলে তারপরে এখন গেল মাংস আনছেন সকাল মাংস আনিয়া এখন ইমান যাবো মানে খাটা যাবো সরি বলে যাবো কইয়ার আমি এটা খাটা লাগবে তা যাবো তো করিয়া এখন মাংস এখানে দেখুন যে সুন্দর লাল মাংস আবার খাইতেও খুব মজা হইব দেখতে বোঝা যায়। তো আমি মাংস এখানে কাটিয়া দইয়া সইয়া লইয়া আইছি হইয়া ফুটকি কিনে আইতা আর ভিডিও করছি না এটা ভিডিও করার দিলে আমার টাইম ওয়েস্ট হয়ে যাচ্ছে। তো খাইয়া দিয়ে বাসন ধরে দিল বাসন ওখানে এখন লইয়া যাইব ফুটকি যেটা তো বেশি তো আছে একদম সালিয়া বাসন মানতেছি আমার একটা হয়েছিল হচ্ছে নি তো ফুটকি দইয়া লইয়া আইছি তো আর বাদে এখন আমার রসুন কোথার বাড়ি আইছে তো রসুন আমি এখন মানে এসেছিয়া মানে কি তাই পারে জানাই আড্ডা যাওয়া ধান দিয়ে আমি দিতে না হচ্ছে নি tengo amigos sa lagi din Russian sa sini siya sa akin din sa siya magtakay ng Virginia kung sa sound na kanila lagi video ko na itang content creator Virginia muna kasi siya habuli habita badya sa siya kung panibili ako disam malamang tangan kung panibili ako disam tutuda kotokan grinder ko nilay kung piyazo ka din pakai di তো পাখে দিয়ে পেঁয়াজ কাটিয়ে এখন মাংস দিয়ে মুচিয়ে মাংস ধুইয়া সুন্দর করে রাখিয়ে দিবি পেঁয়াজও দিলাই পেঁয়াজ আর রসুন এখন দিব আমি গ্রাইন্ডারও দিয়ে কুকুর করবো আর রসুন কুটি দিব রসুন কুটা শেষ হয়ে গেছে পেস্ট সুন্দর করে হয়ে গেছে এখন রসুন দিলে মাংস সুন্দর করে তো এখন এটা আবার এখন পাইতাম না এটা আবার একটু চিনি আগে বানিয়ে দিলে তো মাংস বাসি দিলে অবশ্যই মূল্য লাগে চিনি তেও দিলে আমি দিলাম লবণ তারপরে তেও দিব আমার সুগন্ধ পুষ্প তেজপাতা তো তেজপাতা দিলেই চিনি তো আমার এটা মানে এটা মাটিটা বেশ মাটিতে বানানো চিনি কমেন্টও জানাই আমার মাটিটা খারাপ লাগে না লাগে তো আমি দিলে এরকম তেজপাতা 3-4টা এখন তারপরে লেবু দিলে লেবু দিলে মাংসটা একটু মানে জলদি হিজে যাবে চিনি ভিনেগারের মানে লেবু তো মানে ইংলিশ ফ্যামিলি অফ থেকে তখন ভিনেগার দিলে মানে ভিনেগারের যে সাইড ইফেক্ট একটা আছে একটা চিনি না তো আমরা এর বদলে লেবুটা ইউজ করি চিনি লেবু দিলে মানে সুন্দর করে হিজে যায় আর মাংস খাইতেও মানে হাই লেভেল টেস্ট হবে চিনি।
খালি তো মাংসত লবণ টুবন আর সুগন্ধ পুষ্প তেজপাতা দিলে আর পেঁয়াজ দিলে না, তেলও লাগা লাগে, তো মিঠা তেল দিলে না, আমাদের প্রিয় মিঠা তেল না দিতে আর কোনো সবজি হয় না একটু। আমরা তো আর জো খাইতাম পারতাম না, খালি আর জুতি আর জো খাইলে তো আমরা শরীর ফাটতে গেল অনেক। তো এখন মশলা মশলা দিয়ে দিলাম আদা, তো রসুন মানে হলদি পাউডার, মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া হাবুটা দিয়ে দিলাম। এখন জাফাইতে পেট থেকে ফুলে নিলাম ব্যাঙ্গো। তো আমি এখন সুন্দর করে মাখাইলাম, এখন এটা কিন্তু আমার মাংস কিন্তু এখন না মাখলে মজা লাগে না, চিনি মাখা লাগে সুন্দর করে মাখিয়াতে পালা করে খসলাই মাখা লাগে। মাখিয়াতে দিলেই খাসা মরিচ, কারণ খাসা মরিচ দিলেই আর মাখাত লাগছে শেষ রে বাবা, আমি শেষ হয়ে গেল। মাঠের অবস্থা দেখতাম মেঘ কমে গেছে আর সূর্য বাড়ে গেছে, কষ্ট নাই ঘুমাইনি সুন্দর করে ঘুমাইছি আমি। তারপরে আর কি তার চুলাতে আগুন ধরাই গেছি, আগুন ধরাই এখন আমার পাইজানোর যেটা প্রোটিন খাওয়া লাগলো, ওটা বিজানি খাই গেছে, একটা বুড়ি গেছিলাম বললাম দুইটা বাজে গেছে, এখন আমি ওটা বিজানি খাই গেছি বুঝছি। এটা আবার মশলাই আর দোয়া লাগে না, দইলে আবার ভিতর পানি টাকা বুঝছি। তো এই লবিও মানে পর্যন্ত আমার ঘর ছাড়েন না, ওদের বুসাইড করলাম সলিউশন শেষ করি। এখন লইয়া এই যে কাপড় একটু ফুসকুন্নি, এখন ফুসকুন্নির কাপড় ধোয়া লাগবো, তো দেখতানি ফুসকুন্নি আমার যে প্রিয় জিনিসটা ফুসকুন্নির ভাত, কারণ আমি ফুসকুন্নির ভাত আর উন্দালো ও দুই জিনিস লাগে, তো কাপড় ইটটা মারিয়া ফেলাইলাম, সাবন বল লাগাই কুচি দিছি। এখন আপনাদের আর ভিডিও করে দেখাইছি না, কুচাই নাই না খেয়ে জানতো না, সবও জানতো। তারপর ভিডিও দেখানি ব্যাংক গেলাম, ওই আমাদের দিনটা কি সুন্দর করছে, সকালে মেঘ দিল আর এখন আর মেঘ নাই, আর ঘুমাইতামও পারছি না, কইস না মেঘও ঘুমাইনি। তো এজ ইউজুয়াল জানোই না আমার ফুসকুন্নির দরকার, আমার এটা খাটে না, ফুসকুন্নির দই আমি আবার আমি এটা করলাম দই আমার কাপড় সুন্দর করিয়া। তো কাপড় ধুয়ে আমি দিয়া দিলাইছি উপরে, তো এখন আমার সবজিও হয়ে গেছে, মাংসও দেখতে নি কালার সুন্দর লাগে দেখতে। আমরা আবার মিট মশলা খাই না রে, আমরা অত ধনী মানুষ না, আমরা গরিব মানুষ, আমরা মিট মশলা খাই না। ও তারপরে রসুন কিনতে ভিজিয়ে তুইছিলাম আর তোরা কুটিছিলাম, রসুন কিনে এখন কুটা লাগবো না, তো রসুন কিন্তু বাকল চুটি যা দেখতাম এখানে পিড়ি রেখে দিছিলাম, আর আমরা কষ্ট করা লাগে না, খালি আর তখন কষ্টলানি লাগে আর এমনি রসুনে বাকল চুটি যায়, বোঝা যায় আর কি, শরীরও মাখাইয়া শরীরের সাল ছামড়া পড়ি তার চিনি ইত্যা সুন্দর করে মশলাই তো খাবই, মানে তার চামড়া আমরা ছুটাইয়া ও দিলাই মোক গ্রাইন্ডার গুড় হবার লাগিয়া চিনি গ্রাইন্ডার যাতে গুড় করে আর ডর করে, তাই না। তারপরে বাকল ছুটাইয়াও আমি দিলাই মোক গ্রাইন্ডারও, তো দই দিছি সুন্দর করিয়া পরিষ্কার করিয়া দই দিছি। তো এখন দিলাই মোক গ্রাইন্ডারও গ্রাইন্ডার মেশিনও দিলাই আর সুইচ দেওয়ার বাদে যে আওয়াজটা হতো ইরিটেটিং হতো, জানি কই না এই আওয়াজটা শুনবার লাগে, তো গ্রাইন্ড হয়ে গেল, গ্রাইন্ড করে দিয়েছি সুন্দর করে, আবার আমি সুন্দর করে বেশ করে গ্রাইন্ড করিয়া লই, আবার 2 মিনিট বাদে কি গ্রাইন্ড করে। তো আমি চাউল দইয়া লই আইছি, করিয়া রাখতে জানা হয়েছে মেঘলা দিন আর পিঠা খাইতাম সুন্দর করিয়া, তো চাউল দিনও দইয়া লইয়া আইছিলাম আমি সুন্দর করিয়া। তো এখন হাঞ্জা হয়ে যায়, তো হাঞ্জা হওয়ার পরে এখন আমি চাউল খান করিতাম, তো এখন আবার গুড় খোলা লাগবো, তো আমি চাউল দিয়ে দিয়েছিলাম গ্রাইন্ডারও দিয়াও চাউল কুটা ওই যার মানে 2-3 রাউন্ড দেওয়া লাগে বুঝছি, 2-3 রাউন্ড না দিলে আবার এটা সুন্দর করে পেস্ট হয় না, তো এখন নিমালিশ হয় না বুঝছি, পাউডার লাখান আর পাউডার লাখান হইলে গিয়েও মজা লাগে। তো আজকে আমি কিতা যে পিঠা বানাইমু আপনাদের ভিডিও সাইন খালি ভিডিও দেখলে ও বুঝবা আমি কিতা পিঠা বানাইছি, তার মানে ভিডিও দেখলে বুঝবা। তো আমার হাবুলি চাউল কুটা হয়ে গেল, ইনশাল্লাহ হাবুইটা মানে হয়ে গেছে চাউল কুটা, এখন জাবলা লাগে গেছে চিনি টাইস দিন, পুরা চাউলের গুঁড়া হাবুই সাইডও ফুরি গেছে, তো এটাও সাফা করা লাগবো। তো সাফা করে নিলাম, এখন সাফা করি এখন নাইকল লই নিলাম, তো এটা নাইকলও লাগে, নাইকল লইয়া এখন কুরসা লাগবো না, নাইকল কুরসা লাগবো, তো কুরসি দিছি আর এখন নাইকল আমি দিলি, এখন পিঠাই করতে পার নাইকলও লাগে, গেস করেন তো এটা পিঠা বানাইমু আমি। এর আগে কমেন্ট করে দিলে বা ভিডিও আগ পর্যন্ত না দেখবার আগে। তো পানি বয়াই দিছি আমি, গরম পানি বয়াই দিছি, গরম পানি এখন গরম লাগবো, তো মানে যতটুকু পর্যন্ত আঙ্গুল মানে ডুবাইতাম পারি ততটুকু পর্যন্ত গরম লাগবো, তো দিলাইলাম আমি লবণ। আজকে ভিডিওটা বেশি লম্বা হয়ে যায়, তো আমি পার্ট ওয়াইজ দিন বুঝছি, তো আজকে লাগে অত খানো। আর যদি আমার ভিডিও ভালো লাগে তো আপনাকে কমেন্ট করতে বলবা না, লাইক করতে বলবা না, শেয়ার করতে বলবা না, আর সাবস্ক্রাইবও করবা বুঝছি, তাহলে আর যদি আমার ভিডিও কিছু মানে খারাপ লাগে তো কমেন্ট করিয়া জানাইবা যাতে আমি বদলাইতাম পারি। হ্যাঁ, আর থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, সাপোর্ট করবা আপনাকে আমরা।